আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলছিলাম যে হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, তো পোস্ট করতে গেলে তো প্রত্যেকটা পোস্টের শুরুতে যে ক্যাপশন দিতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, এগুলো কি ক্লায়েন্ট আমাদের দিবে? তা তো দিবে না। এগুলো তো আমাদের নিজেদের লিখতে হবে, তাই না? তো এগুলো আমরা কিভাবে লিখবো সেই জিনিসটাই আমরা আজকে দেখবো আর কি। ওকে, এখন আমরা জানি যে বর্তমানে যেহেতু এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ, সব জায়গায় এআই, মানে আপনি এমন কোনো জায়গা পাবেন না যে যেখানে এআই নাই। তো যার কারণে এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে যত দ্রুত এআই এর সাথে অ্যাডাপ্ট করে নেওয়া যায়, সে তত আগে থাকবে। তো বিভিন্ন ক্যাপশন লেখার জন্য বেস্ট এআই হলো বেশ কয়েকটা আছে, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে চ্যাট জিপিটি, এটা একটা ইউজ করতে পারেন। এরপরে আছে হচ্ছে আপনার ডিপসিক আছে, এটা একটা ইউজ করতে পারেন। আর গুগলের আছে হচ্ছে জিমিনি আছে, জিমিনি ইউজ করতে পারেন। আর টুইটারের যেটা আছে, টুইটারের হচ্ছে বলা হচ্ছে গো এআই, জিআর ওকে, গো এআই। ওকে, এখান থেকে এটা চাইনিজ, তো এখানে আপনার হচ্ছে এটা ইংলিশে করে নাহলে বুঝতে পারবেন। স্টার্ট নাও। এই চারটা সফটওয়্যার আছে, এই চারটা মানে এআই টুলস দিয়ে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ক্যাপশন তৈরি করতে পারি। হ্যাঁ, ওকে। এখন এইখানে ক্যাপশন যখন আমরা তৈরি করব, তার আগে দেখেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে চান, এর আগে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে যে আপনার যদি একটা বিজনেস পেজে পোস্ট দিতে চান, যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যারা কাজ করে এদেরকে কি বলে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমরা দেখছিলাম কি যে কেউ 30 দিনের জন্য, কেউ 7 দিনের জন্য এরকম সার্ভিস দেয় না? ধরেন এই যেটা, এটা কি বেসিকলি সে 30 ডেজ এর জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সার্ভিস দিচ্ছে। তাহলে তার সমস্ত সোশ্যাল মিডিয়াতে সে যতগুলো পোস্ট করবে, তো সেই সবগুলো পোস্ট তো একবারে শিডিউল করবে। তাহলে একবারে যদি শিডিউল করতে চায়, তাহলে পোস্ট গুলো তো একবারে লিখতে হবে। একবারে যদি লিখতে চায়, তাহলে তাকে তার আগে তো তাকে আইডিয়া বের করতে হবে যে আমি কোন দিন কি কি বারে কোন পোস্ট দিব, তাই না? এভাবে একটা আইডিয়া জেনারেট করতে হবে আর কি। প্রথম ধাপের কাজ হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করা, দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সেই আইডিয়া গুলো জেনারেট করে সে আইডিয়া গুলোর উপর কন্টেন্ট মেক করা। এখন এই যে এআই যে সফটওয়্যার গুলো আছে বা টুলস গুলো আছে, এগুলোকে এখানে কি কমান্ড দিতে হয়। এই কমান্ড গুলোকে মূলত বলে কি প্রম্পট। তো আমাদের এই প্রম্পটটা ভালোভাবে দিতে হবে। তো আপনি যদি ধরেন গুগলে গিয়ে সার্চ করেন যে হচ্ছে সোশ্যাল, এই যে এখানে যে সোশ্যাল মিডিয়া প্রম্পট ফর চ্যাট জিপিটি, তাহলে এরকম এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে বিভিন্ন প্রম্পট পাবেন। যেমন ধরেন এখানে আমরা আসছি, এখানে আসলে প্রথমে বলছে ব্রেন স্টর্মিং এন্ড কন্টেন্ট আইডিয়েশন। অর্থাৎ প্রথমেই যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে চান, তাহলে আপনাকে আগে তো ব্রেন স্টর্মিং করে নিতে হবে, কন্টেন্টের আইডিয়া তৈরি করে নিতে হবে। সেই কন্টেন্টের আইডিয়া তৈরি করার জন্য এখানে দেখবেন অনেকগুলো কি আছে, প্রম্পট দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলছে কোর কন্টেন্ট স্ট্র্যাটেজি, জেনারেল পোস্ট আইডিয়াস, এখানে অনেকগুলো ইয়ে আছে আর কি। তো ধরেন এখানে হচ্ছে অনেকগুলো কমান্ড আছে, আমি যদি ধরেন জেনারেল পোস্ট আইডিয়াস এটাই নিলাম, নিয়ে আমি চ্যাট জিপিটি বা একই কমান্ড সব জায়গায় দিতে পারেন। এখানে দেখেন যেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে এই পার্টটুকু আপনাকে চেঞ্জ করতে হবে। তো দেখেন বলছে জেনারেট, এখানে আপনি সংখ্যা দিতে পারেন যে হচ্ছে কতগুলো আইডিয়া জেনারেট করবেন। ধরেন আমি একে বললাম যে হচ্ছে 30, বললাম জেনারেট 30 ডিস্টেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়াস ফর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে এটা থার্ড ব্র্যাকেটে আসছে, তাহলে কোন প্ল্যাটফর্মের জন্য? ধরেন আমি হচ্ছে ফর ফেসবুক দিলেন, অন্য প্ল্যাটফর্মের জন্য হলে অন্য প্ল্যাটফর্মের নাম দিতে পারেন। অ্যাবাউট টপিকস মানে আপনি কোন টপিকস এর উপর আইডিয়া জেনারেট করতে চান, এখান থেকে এই যে থার্ড প্যাকেট থেকে এখান থেকে টপিকসটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। হ্যাঁ, যে ধরেন আপনার কোন টপিকস এর আচ্ছা এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা একটা আগে ছোট একটা করে দেখি। ধরেন আমি ধরেন এভাবে বললাম যে আই হ্যাভ এ বিজনেস অ্যাবাউট, ধরেন থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে হচ্ছে ওমেন ড্রেসেস, ডিআরই ডবল ওমেন ড্রেসেস। ওকে,
আমি এরপরে বললাম মেসেজ সাজেস্ট সাম ফেসবুক পোস্ট। ওকে, আগে সিম্পলিফিকেশন ধরেন বললাম যে আই হ্যাভ এ বিজনেস অ্যাবাউট ওমেন্স ড্রেসেস, সাজেস্ট সাম ফেসবুক পোস্ট আইডিয়াস। আমি যে ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট কাজ দিছে যে সে অনলাইনে বিভিন্ন ওমেন্স ড্রেস বিক্রি করে, তাইলে এর জন্য আমাকে পোস্টের আইডিয়াস দিতে বলবে। ওকে, দেখি আমাকে কি কি আইডিয়া দেয়। আচ্ছা, ওকে, এখানে দেখেন আমাকে বলছে যে এগুলো আইডিয়া দিল। তাহলে কি কি আইডিয়া দিছে দেখি আমরা, ক্যাটাগরাইজ করে দিয়েছে। দেখেন বলছে প্রোডাক্ট শোকেস পোস্ট। শোকেস বলতে আপনার প্রোডাক্টের ছবি তুলে যদি ফেসবুকে দেন এটাকেই বলে শোকেস। এখানে দেখেন আমাকে বলছে ড্রেস অফ দ্য ডে। এখানে বলছে হাইলাইট ওয়ান ডেজ ডেইলি উইথ ফিচার্স অ্যান্ড স্টাইল ডেট। সুন্দর লেখছে যে ধরেন আমাকে বলছে যে একটা আইডিয়া দিচ্ছে যে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমার একটা আমি ড্রেস বিক্রি করি, তাহলে অবশ্যই আমার কাছে অনেক ড্রেস আছে। হ্যাঁ, আপনি যদি কমান্ড বাংলায় দেন তাহলে আউটপুটও বাংলায় আসবে। হ্যাঁ, ওকে, আপনি যদি এভাবে বলতেন যে আমার একটা ফেসবুক ভিত্তিক মেয়েদের ড্রেসের বিজনেস আছে, আমাকে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কিছু আইডিয়া লিখে দাও, তাহলে বাংলায় লিখে দিবে আপনি। ওকে, এখানে বলছে যে হাইলাইট ওয়ান ডেজ ডেইলি, মানে আপনার ফেসবুক পেজে প্রত্যেকদিন একটা করে ড্রেসের ছবি দিতে বলছে উইথ ফিচার্স। ফিচার্স বলতে কি, তার সাইজ কতখানি, কি কি ফেব্রিক ইউজ করা হয়েছে, তাই না, বা স্পেশালিটি কি আছে, স্টাইল টিপস, অর্থাৎ এটার সাথে সাথে আপনি কোন কোন ড্রেসের সাথে কোন ওকেশনে পড়তে পারবেন এগুলো নিয়ে একটা পোস্ট দিতে পারেন। এরপরে বলছে নিউ অ্যারাইভাল এলাকা। অবশ্যই আপনার যদি ড্রেস রিলেটেড বিজনেস থাকে তাহলে আপনার নতুন নতুন বিভিন্ন কি থাকবে, ড্রেস আসবে। তাহলে বলছে যে পোস্ট আই ক্যাচিং ফটোস ভিডিওস অফ নিউ কালেকশন। দেখছেন সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে দিছে। তারপরে স্টাইল স্পটলাইট ফোকাস অন পার্টিকুলার ড্রেস স্টাইল দ্যাট ইজ ম্যাক্সিমেলি। ওকে, যাই হোক অনেকগুলো আছে আর কি। তাহলে কি করতে পারবেন যে স্টাইল স্পটলাইট পার্টিকুলার ড্রেস নিয়ে আপনি আলাদা আলাদা ভাবে দিতে পারেন। লিমিটেড স্টক নোটিশ, এটা একটা সেলস টেকনিক। যেমন বলছে যে ক্রিয়েট আর্জেন্সি উইথ অনলি 3 লেভ। এটা কিন্তু আসলে একটা মার্কেটিং টেকনিক। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে, যেমন আমি ধরেন কথার কথা দারাজ, যে কোনো ওয়েবসাইটে যদি যান মাঝে মাঝে দেখবেন যে আপনার এই যে উপর দিক থেকে একটা সময় উঠতে থাকে যে আর মাত্র 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে 50% অমুক অমুক প্রোডাক্টে ডিসকাউন্ট। কিন্তু আপনি কি করেন 2 ঘন্টা পরে যান, তারপরেও দেখবেন এখানে আবার 2 ঘন্টায় লেখা আছে। এটা কেন দেওয়া থাকে, ধরেন আপনার যখন 2 ঘন্টা দেওয়া থাকে যে বলছে যে আপ টু 50% ডিসকাউন্ট, আর মাত্র 2 ঘন্টা আছে, তখন আপনার প্ল্যান থাকে যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা পারচেজ করা। কিন্তু যদি এরকম দেওয়া থাকতো আর মাত্র 1 মাস আছে, তাহলে আপনি কি এটা সিরিয়াসলি নিতেন? আচ্ছা ঠিক আছে, এখন তো 1 মাস আছে, পরে দেখবেন। তখন আপনি কি করতেন, আরো অন্যান্য ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করতেন, লোকাল স্টোরে যায় দেখতেন, পরে দেখতেন ওই ওয়েবসাইটে কিনতেনই না। ঠিক আছে, এই যে তারপরে এখানে একটা, এরা একটা আমাকে আইডিয়া দিচ্ছে, বলছে কি এরকম দেখাইতে যে আর্জেন্সি অনলি 3 লেভ। দেখবেন যে হচ্ছে যে বিভিন্ন আপুরা যারা অনলাইনে ড্রেস বিক্রি করে, ওরা লাইভে এসে বলে না তাড়াতাড়ি অর্ডার করেন, এটা খুব স্টক লিমিট, প্রচুর অর্ডার, আজকের মধ্যেই সব শেষ হয়ে যাবে। বা দেখবেন যে আর দেখবেন বলে যে এভাবে বলতেছে যে আর একটু যদি লেট করেন আধা ঘন্টা পরে দেখবেন আর একটাও নেই, সব অর্ডার হয়ে গেছে। তাহলে দেখেন তখন যখন আপনার মাথায় আর্জেন্সি ঢুকাই দিল যে এটা, মানে এরকম বললো যে আর 3টা আছে আর 2টা আছে আর 1 ঘন্টার মধ্যে সব সেল হয়ে যাবে, তখন আপনার মনে হবে কি আরে তাহলে তো আমার তাড়াতাড়ি কেনা উচিত। তখন মানুষের মস্তিষ্ক অন্য কোনো কাজ করে না, মূল ইন্টেনশনই থাকে ওইটাই কিনতে হবে। তখন কিন্তু এভাবে কাজ করবে না যে ঠিক আছে আমি আরো কয়েক জায়গায় দেখি কেমন কি প্রাইস। এই জন্য এটা একটা মার্কেটিং টেকনিক। এরপরে বলছে যে স্টাইল এন্ড ফ্যাশন টিপস দিতে পারবেন, যেমন হচ্ছে শো ডিফারেন্ট ওয়েস অফ ওয়্যার ওয়ান ড্রেস উইথ, যেমন অ্যাক্সেসরিজ জ্যাকেটস, মানে আপনি বিভিন্ন ইতে কিভাবে, ওকে জাস্ট এগুলো কিন্তু এক একটা আইডিয়া। কিন্তু এই আইডিয়া গুলো দিয়ে এখন আমাদের কি করতে হবে, আইডিয়া গুলো তো দিছে কিন্তু প্রত্যেকটা আইডিয়া নিয়ে আমাদের যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে এরকম একটা কি ক্যাপশন লাগবে না? ক্যাপশন লাগবে। তাহলে এরা কিন্তু আমাকে প্রথমে ক্যাপশন লিখে দেয়নি, জাস্ট আমি তো ক্যাপশন লিখে দিতেও বলিনি, আমি জাস্ট বলছি আইডিয়া গুলো দিতে।
এখন এইখানে দেখেন আমাকে বলছে would you like me to create a content calendar? কন্টেন্ট ক্যালেন্ডার মানে কি? or write captions of some. ওকে, আমি যদি এখন বলি যে হচ্ছে give me give me a 30 days content ক্যালেন্ডার কোন ভুল লিখলাম নাকি? আচ্ছা, ওটা ঠিক করে দেবেন উইথ ক্যাপশনস। ওকে, বললাম give me 30 days content calendar with captions and hashtags. ওকে, আমি বললাম 30 দিনের আমার একটা প্ল্যান দাও, কোন দিন কোন পোস্টটা করব, তার সাথে কি দিবা, ক্যাপশনও দিবা, উইথ হ্যাশট্যাগও দিবা। চলেন দেখি কি করা যায় আমাকে। আচ্ছা, এখানে একটা কথা যে ক্যাপশনটা দেখেন ছোট ছোট লিখছে না, তাহলে এটা যদি আমি বড় করতে চাইতাম তাহলে আমাদের শুরুতে একটা কাজ করা, এখনো করা যাবে, এটা শেষ হলে আবার করতে পারবো আর কি। ওকে, আমি যদি জাস্ট এখানে বলে দিতাম যে এই যে এখানে শেষে ফুল স্টপ দিয়ে যদি আমি এখানে দিয়ে দিতাম যে এভাবে যে রাইট ক্যাপশনস উইথ, ধরেন বললাম যে 50 প্লাস, তারপর এটা একটা প্লাস 50 প্লাস, যেটা লেখা শেষ হয়েছে কিনা আগে দেখি। ওকে, এখন আমি যদি মানে শুরুতেই কমান্ডটা দিতাম তাহলে আবার দুইবার একই কর, আমি যদি এবার আবার একবার দিই তাহলে আমাকে দেখুন আবার ঠিক করে দিবে, আপডেট আমাদের করে দিচ্ছে। আগেরটাই করে দিছিল তো এই কারণে আবার নতুন করে দিল। এই যে দেখেন আমাদের ডে ওয়ানে কি বলতে বলছে, নিউ অ্যারাইভাল ফর ক্যাপশন রিসার্চ, জাস্টিন ডিসকভার আওয়ার লেটেস্ট অ্যারাইভাল, এলিগেন্ট, bold and designed to make you feel confident and beautiful. This one collection is preferred to a modern woman with values both comfort and style. Get your before that. দেখেন সুন্দর লিখছে, খুবই সুন্দর লিখছে। ওকে, তো দেখেন এই যে আমাকে কি 30 দিন কোন দিন কি পোস্ট লিখবো তার ক্যাপশন প্লাস তার সাথে হ্যাশট্যাগ গুলো কিন্তু আমাদের দিয়ে দিল। এখন আপনি একটা কাজ করতে পারেন, ধরেন এই সেম কমান্ড আমরা যেই কমান্ডটা আছে এখানে দিলাম, আপনি চাইলে এই সেম কমান্ডটা ধরেন অন্য অন্য যে প্ল্যাটফর্ম ডিপসিক আছে আপনি ডিপসিকেও দিতে পারেন, গুগলের জিমিনিতেও দিতে পারেন, কোরকে আছে একেও দিতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাকে আইডিয়া দিবে আর কি। ওকে, এই যে দেখেন সবাই বিভিন্ন ভাবে আইডিয়া দিচ্ছে। এরপরে যদি ধরেন আমরা দ্বিতীয় যে কমান্ডটা দিছিলাম এই যে এটা, যে এটা আমার যাদের লেখা হয়ে গেছে স্যার লিখতেছে, এখন লেখালেখি শেষ হোক। এবার যদি আমি একে এটা বলি যে আমাকে 30 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার দাও এবং উইথ হচ্ছে 50 প্লাস ওয়ার্ড ক্যাপশন দেওয়া, লিখবেন একই কমান্ড আপনার অন্য অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে একে দিতে পারেন। এটা হয়ে গেলে আমরা যেখান থেকে পুরো রিপোর্টটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিয়ে আমরা একটা কাজ করব যে হচ্ছে অবশ্যই ক্লায়েন্টকে আপনি একবার দেখাবেন। যেমন আমাদের এই যে যেটা ইয়ে আছে চ্যাট জিপিটি যেটা লিখে দিল, আমরা যদি একদম শেষ পর্যায়ে যাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে শেয়ার করব। তাহলে এটা শেয়ার করবো তাহলে যে এখানে দেখেন শেয়ার বাটন আছে, আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করেন তাহলে এখানে যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনার কপি লিঙ্ক করে যে ক্লায়েন্টকে দিলে সেই ক্লায়েন্ট হচ্ছে এখান থেকে রিভিউ করবে। এখন ধরেন
ক্লায়েন্ট অনেকে যদি আবার মনে করে আরে সে চ্যাট জিপিটিতে লিখছে এগুলো করতে পারে, তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি কপি করতে পারেন। যে কপি করে আপনি হচ্ছে যে গুগলের একটা আমরা এখান থেকে ডক ফাইল নেই, ধরেন গুগল এই যে ডক ফাইল নেন, একটা ডক ফাইল নিয়ে আমরা একটা, হ্যাঁ হ্যাঁ জি, তাহলে এখানে গিয়ে আমরা ধরেন এটা বললাম 30 বেস কন্টেন্ট কন্টেন্ট প্ল্যান, এরপরে হচ্ছে আমরা পুরা এখান থেকে এটা দিয়ে দিলাম যে কবে কি পোস্ট করবো। ওকে, এর সাথে সাথে আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন যে কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে ওই ইমেজ বা ভিডিও ডিজাইন করা লাগবে না। যেমন ধরেন আমাদের যদি এটা ড্রেস রিলেটেড একটা বিজনেস হয় ক্লায়েন্টের, তাইলে দেখেন এই ক্ষেত্রে কি আমার ক্যানভা দিয়ে ডিজাইন করা লাগবে না, কারণ ড্রেসের তো সে ছবি তুলে আমাকে দিব, ওইখানে তার ডিজাইন করার কিছু নেই। তবে আছে, ডিজাইন করা নাই বলতে এরকম না। যেমন ধরেন আমি একটা, যেমন এর একটা ড্রেসের প্যান্ট, যেমন ধরেন এখানে দেখেন তার এটা হচ্ছে টি শার্ট, এটা প্যান্ট, কিন্তু এই টি শার্ট আর প্যান্টের সাথে সে আরেকটা পিছনে ব্যাকগ্রাউন্ডে লিখে একটা ডিজাইন করছে না, তো এইটা কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ ক্লায়েন্ট দিলে তো হয়তো আপনাকে তার এই টি শার্টের একটা ছবি দিছে আর প্যান্টের একটা ছবি দিচ্ছে, বাট বাকি ডিজাইনটা তো আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি ডিরেক্টলি ধরেন একজনের যেরকম ক্লায়েন্ট একটা ড্রেস কেউ পরে আছে এরকম একটা ছবি দেয়, তাহলে এখানে তো আর ডিজাইন করার কোনো কাজ নাই। ঠিক আছে, তবে আবার যদি ধরেন কোনো একজন ক্লায়েন্ট হলো আহ আপনার ধরেন এমন কোন প্রোডাক্ট বা মানে সার্ভিস আছে, ধরেন কেউ একজন বললো যে আমি হচ্ছে লয়ার সার্ভিস, তো লয়ারের ডিরেক্টলি তার ছবি না, আপনি তাহলে সেই ক্ষেত্রে কি ক্যানভা দিয়ে বিভিন্ন লয়ারের ছবি টবি ধরেন, কথার কথা আমি এখান থেকে ক্যানভাতে গেলাম, ক্যানভাতে গিয়ে ধরেন আমি এখানে সার্চ করলাম যে ক্লায়েন্টের ফেসবুকের জন্য যেহেতু পোস্ট দিবে, ফেসবুক পোস্ট, তাহলে এখান থেকে আমি আপাতত বা একটা ব্ল্যাঙ্ক, এখানে একটা ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক একটা নিয়ে ধরেন আমরা এখানে একটা, এখানে আছে আপনার লয়ার, এখানে দেখেন অনেক লয়ারের ডিজাইন করা আছে। তাহলে ধরেন এগুলো কি আমি এই যে কন্টেন্ট কন্টেন্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা ডিজাইন করলাম, করে হলো এটা আমি ধরেন এখান থেকে ডাউনলোড দিলাম জেপিজি। এখন ধরেন আপনার এই ওই ফোনে এই পোস্টের সাথে ওই ছবিটা যাবে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে এসে ইনসার্টে গিয়ে ইমেজে গিয়ে আপলোড ফর কম্পিউটার, এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে যদি পোস্ট করি, পোস্ট করার পরে তো আর ক্লায়েন্ট দেখে লাভ নাই, তাহলে আমি কিন্তু দেখেন এখান থেকে এগুলো রেডি করে এখানে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে রেস্ট্রিক্ট থেকে এনিওন উইথ দিস লিংক, এরপরে ভিউয়ার কপি লিংক। ওকে, এবার আমি কি করবো, যে লিঙ্কটা কপি করলাম ওটা ক্লায়েন্টকে পাঠাবো। তাহলে ক্লায়েন্টকে যদি আমি এটা পাঠাই, তাহলে ক্লায়েন্ট কিন্তু আমার এই ফুল এটা দেখতে পারবে, তাহলে সে কিন্তু দেখতে পারতেছে যে আমি ডে ওয়ানে কোন ক্যাপশন দিয়ে পোস্ট করব, কোন হ্যাশট্যাগ দিব, তার সাথে কোন ছবিটা যাবে। বুঝতে পারছেন? তারপরে আপনি চাইলে ধরেন এইটার সাথে আপনি একটা রিলস দিবেন, তাহলে রিলস ভিডিওটা কোথায় আপলোড করে তার লিংক দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কিন্তু ক্লায়েন্টকে পোস্ট করার আগেই আপনি দেখায় নিতে পারতেছেন যে আপনার টোটাল 30 ডেজ এর মধ্যে কি কি করতেছেন। ওকে, তাহলে এবার যদি আপনার সবগুলো বা আরেকটা কাজ করতে পারেন, শেয়ারে গিয়ে আপনার যদি মনে হয় যে না ক্লায়েন্টও এখানে কোনো কিছু চেঞ্জ করার, সে যদি আপনাকে বলে যে না আমি এখানে সামথিং চেঞ্জ করতে চাই, তাহলে আপনি শেয়ারে গিয়ে অ্যানিওন উইথ দিস লিংক এটা আপনি এডিটর দিলেন, এডিটর দিয়ে যদি আপনি ক্লায়েন্টকে লিংক পাঠান, তাহলে ক্লায়েন্ট কি করবে, এখানে চাইলে যে কোনো লেখা সে চেঞ্জ করতে পারে। তাহলে আপনি ক্লায়েন্টকে এডিটর মোডে রাখতে পারেন, যাতে কোনো কিছু যদি ক্লায়েন্ট মনে করে যে না এখানে একটু সামথিং চেঞ্জ করার দরকার, তাহলে ক্লায়েন্ট চেঞ্জ করে দিতে পারে। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেলেন যে না এভরিথিং ইজ রেডি, দেন আপনি একটা একটা করে শিডিউল করে ফেললেন। তাইলে কি হচ্ছে, ধরেন আপনি পোস্ট করলেন, পোস্ট করার পর ক্লায়েন্ট বলে আরে এটা কি পোস্ট করছে, এটা আমার পছন্দ হয়নি, চেঞ্জ করো। এই ঝামেলায় না না গিয়ে কি করতে পারতো, আপনি আগে থেকেই একবার করে দেখাই অ্যাপ্রুভালটা নিয়ে নিলেন। আর যদি কোনো ভিডিও টিডিও দিতে চান সেই ক্ষেত্রে কিভাবে দিবেন, ধরেন হচ্ছে আপনি ইউটিউবের একটা ভিডিও দিবেন, আমি একটু
অন্য ব্রাউজার থেকে দেখি, ধরেন আপনি ইউটিউবে গিয়ে ধরেন আপনি যে ভিডিওটা বানাইছেন ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, আমরা ক্রিয়েট, এখান থেকে আপলোড, আপলোডে গিয়ে আমরা এখান থেকে ধরেন আমি একটা যে কোনো ভিডিও আছে নাকি, এখানে একটা ভিডিও আছে, কারণ আমি এই ভিডিওটা বানাইছি ক্লায়েন্টের জন্য কথার কথা। ওকে, আমি এখান থেকে নেক্সট, শেষ ধাপে গিয়ে কি করবেন, এটা আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড হলে কি হবে, যে আপনি এই লিঙ্কটা যাদের সাথে শেয়ার করবেন শুধু তারাই দেখতে পারবে, আর কেউ পাবলিকলি আর কেউ দেখতে পারবে না। তাহলে আনলিস্ট রেখে আমি এটা সেভ দিলাম। দেওয়ার পরে আমার যে এই যে ওয়ার্কশিট আছে, এখানে আমি এখানে শেষে গিয়ে এখানে ভিডিও লিঙ্ক দিয়ে, তাহলে ক্লায়েন্ট দেখলো, এখানে ক্লিক করলে তো সে ইউটিউবে গিয়ে দেখতে পারবে যে আমি এখানে কি ভিডিওটা আপলোড করতেছি। সেখানেও যদি তার কোনো কারেকশনের পরামর্শ থাকে তাহলে সে আমাকে বললো যে এটা চেঞ্জ করো। ওকে, তাইলে আমরা যখন এই কন্টেন্ট নিয়ে কাজ করব, তাহলে আপনাকে আগে এরকম 30 দিন দিলে 30 দিনের একটা প্ল্যান করে এভাবে কন্টেন্ট বানায় ফেলতে হবে। এবার খালি একটা একটা করে শিডিউল করে সব শেষ করে দেন। এখন আমাদের এআই এর প্রথমে আবার আসি, এই যে এই ওয়েবসাইটে যে আমরা ক্যাপশন গুলো দেখছিলাম, এইগুলো নিয়ে আপনাকে এখন স্টাডি করতে হবে। এগুলো আসলে কিছুই না, এগুলো রেডিমেড অনেক পাওয়া যায়, জাস্ট আপনাকে একটু এই কমান্ডটা হয় কি, আপনি ওই যেই এআই টুলস গুলো আছে প্রত্যেকটা টুলস কে আপনি যত ভালোভাবে কমান্ড দিতে পারবেন আপনার আউটপুট তত ভালো আসবে। কমান্ডটাই হচ্ছে মূল বিষয়। হুম, তাহলে এই কমান্ড গুলোতে দুইটা পার্ট থাকে, যেখানে থার্ড প্যাকেট থাকে এখানে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। যেমন এখানে যদি বলি আমরা জেনারেট, এখানে নাম্বারের জায়গায় বলি 30, ডিস্টিনেট সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়া ফর, এরা বলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে আমরা এখানে সোশ্যাল প্ল্যাটফর্মের জায়গায় হয় লিখলাম ফেসবুক অথবা ইনস্টাগ্রাম। অ্যাবাউট, অ্যাবাউট টপিকস, আপনি কোন টপিকস এর উপর দিবেন, ধরেন এখানে আমরা লিখতে পারি, ধরেন কথার কথা যে বললেন যে আপনার যেহেতু ওমেন ড্রেস, আপনি লিখলেন যে ওমেন টি শার্ট এম এর টার্গেটেড অডিয়েন্স কারা। আমি টার্গেটেড অডিয়েন্স ধরেন আপনি একজন ফিমেল। ওকে, ফিমেল, দ্য টোন শুড বি, এইখানে দেখেন বলছে লেখার টোন কি হবে, ইনফরমেটিভ এন্ড এঙ্গেজিং, এনকারেজিং। ওকে, তাহলে এইখানে আপনি আমরা ধরেন যে এখানে দিতে পারি যে দা টোন মানে লেখার ধরন হবে হচ্ছে দা টোন শুড বি, ধরেন বললাম যে ইউজার এঙ্গেজিং বা টোন শুড বি প্রফেশনাল, মানে যেভাবে আপনি দেন। থার্ড ব্র্যাকেটের ভিতর যা কিছু থাকবে এইগুলোকে মাইনাস করতে হবে। ওকে, তারপরে এখানে দেখেন আরেকটা আছে জেনারেট, ধরেন আপনি এখানে বা যদি সংখ্যাটা নাও দিতে চান তাহলে বাদ দিতে পারেন যে জেনারেট, এখানে বলে যে ইউনিক অ্যাঙ্গেলস ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যাবাউট, আপনি কোন বিষয়ে পোস্ট লিখতে চান, ধরেন নিউ ড্রেস অ্যারাইভাল দ্যাট হ্যাভ নট বিন ওয়াইডলি কভার, টার্গেটেড স্পেসিফিক অডিয়েন্সের নাম দিলেন, কাদের অডিয়েন্স, যেমন বিজি প্যারেন্টস, মেল ফিমেল যাই হোক। তাহলে এভাবে আপনি যত স্পেসিফিক ভাবে এই চ্যাট জিপিটি অন্য অথবা অন্যান্য যে জিপিটি সফটওয়্যার গুলো আছে এগুলোকে আমরা কমান্ড যত ভালোভাবে দিব আমার আউটপুটটা তত ভালো আসবে। এখান থেকে দেখেন অনেক কমান্ড আছে, অনেক কমান্ড আছে, জেনারেল ক্যাপশনস, স্টোরি টেলিং ক্যাপশনস, অ্যানাউন্সমেন্ট ক্যাপশনস। অ্যানাউন্সমেন্ট ক্যাপশনস কোনটা, ধরেন আপনার একটা বিজনেস পেজ থেকে আপনি কোনো সার্ট দিলেন, তাহলে এটা একটা অ্যানাউন্সমেন্ট যে আমি সার্ট দিছি। ওকে, এরকম অনেক দেখেন আছে, স্টোরি টেলিং, ব্র্যান্ড বিল্ডিং শো, অথবা এই যে এখানে দেখবেন অনেক ইয়ে আছে, কমান্ড আছে, তাহলে এগুলো থেকে আমরা চাইলে এখান থেকে কপি করে করে আমরা প্রম্পট দিতে পারি, অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে এই প্রম্পট গুলো দিতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা এক একটা কমান্ড, এই কমান্ড দিয়ে দিয়ে কিন্তু আমরা লিখলে কিন্তু এগুলো কি আমাদের জন্য আর কষ্টের কাজ না, এগুলো কিন্তু আমাদের ক্যাপশন রেডি করা একদম সিম্পল। বাট অবশ্যই আপনি একবার পড়ে দেখবেন, ধরেন কোনো ক্যাপশন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবার চ্যাট জিপিটি কে বলতে পারবেন যে আমি যদি এই 28 নাম্বার চেঞ্জ করতে চাই, ধরেন হলো এখানে আমি যদি বলি
যে পরে আমি হাইপেন দিয়ে বলি চেঞ্জ দিস ক্যাপশন। দেখছেন, শুধুমাত্র কি আমি ওই 28 নাম্বারটা ওখান দিয়ে পরিবর্তন করে নিলাম। এবার যদি মনে করেন যে এটাও আপনার ভালো না লাগে, তাহলে এখানে একটা দেখেন যে এখানে, অথবা যদি আপনি এখানে বলেন যে রিরাইট অথবা রিজেনারেট অথবা রাইট এগেইন বা রাইট অ্যানাদার ফরম্যাট, তাহলে দেখবেন আপনাকে আরেকটা, যতক্ষণ না আপনার স্যাটিসফাইড হবেন ততক্ষণ একে দিয়ে আপনি লেখাইতে পারবেন। তো এবার আশা করা যায় আমাদের ক্যাপশন লেখা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। হুম। এখন ধরেন এই কমান্ডটা যদি ধরেন, আমি কথার কথা এখানে চেঞ্জ দিস ক্যাপশন, আমি ট্রান্সলেট টু বি, আমি বললাম যে এটাকে আমাকে কি করে দাও, বাংলায় বানায় দাও, এই যে দেখেন। তবে ট্রান্সলেট করার চেয়ে আমরা যদি ডিরেক্টলি যখন কমান্ড দেই, তখন যদি কমান্ডটা বাংলাতেই দেন তাহলে আউটপুট আরো ভালো আসে। আচ্ছা, একটা কথা ধরেন আমি যদি বাংলা দেখে, যে ধরেন আপনি যদি বলেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, ধরেন আপনি এটা বললেন যে কি বলবো, আমি বললাম যে এখানে গহনা, যে যেখানে এখানে আপনি এটা দিলেন বিক্রি, BIA, আর বিক্রি কেউ করা হয়, এই পেজের জন্য আমি বললাম যে 10টি ক্যাপশন, ক্যাপশন বানানো হয়েছে না, লিখে দাও। দেখেন ভালো লাগছে না? আপনার যদি এগুলো ছোট মনে হয়, তাহলে আমি যদি এখানে আবার বলে দিলাম, মানে শুরুতে যদি বলে দিলাম যে প্রতিটা ক্যাপশন 100 ওয়ার্ডের মধ্যে লিখে দাও, তাহলে আমাকে কি 100 ওয়ার্ডের মধ্যে ইয়ে হতো। আবার যদি কোনোটা ভালো না লাগতো, তাহলে একে এটা কপি করে যাই বলেন যে এটা আমার পছন্দ হয়নি, আর একটু ভালোভাবে লিখে দাও, তাহলে আপনাকে আরো ভালোভাবে লিখে দেবে আর কি। এভাবে আপনি আরবি, ইংলিশ যাই কিছু বলেন সব অনুযায়ী আপনাকে লিখে দেবে।